Hi everyone, welcome back to my YouTube channel. তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে করতে চলেছি একটা পিয়ার আনবক্সিং। So come a little closer, but don't hold your breath. রিসেন্টলি আমি একটা হল বানিয়েছিলাম অ্যান্ড সেটাতে তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি। তো তোমরা আমাকে কমেন্ট সেকশানে অনেকেই বলেছো আরও হল ভিডিওস আনার জন্য। তো এই হলটা আমি করব আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। তো তোমরা সবাই তো নিশ্চয়ই জানো যে এখন নাইকাতে পিঙ্ক সামার সেল চলছে। তো সেই জন্যই নাইকা থেকে কিছু পিয়ার প্রোডাক্টস আমাকে সেন্ড করেছে। তো আজকে কি কি সেন্ড করেছে সেটারই হল তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো লেটস গেট স্টার্টেড। এত বড় ব্যাগটা নাইকা থেকে আমাকে সেন্ড করেছে। এর মধ্যে অনেক প্রোডাক্টস আছে, এখানে দেখতেই পাচ্ছ পিঙ্ক সামার সেল লেখা রয়েছে। তো এর মধ্যে কি কি আছে, পিয়ারে কি কি আমি পেলাম সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। আমি অনেস্টলি এখনো খুব ভালো করে যে দেখেছি তা না, ভালো করে খুলেও দেখিনি, মানে মোটামুটি ওই ওপর ওভারঅল একটা দেখেছিলাম যখন পার্সেলটা আনবক্স করেছিলাম। তো এখন তোমাদেরকেও দেখাবো অ্যান্ড আমিও ভালো করে সবকিছু দেখবো, আনবক্সিংও করবো। প্রথমেই আছে একটা কার্ড, এটাতে পিঙ্ক সামার সেল সম্পর্কে কিছু লেখা আছে, কি কি হ্যাশট্যাগস ইউজ করতে হবে সেগুলো লেখা আছে। ফার্স্টে আমি পেলাম হচ্ছে ফক্সটেলের এই বডি লোশনটা। ফক্সটেলের এই প্রোডাক্টটা সম্পর্কে আমি অনেক ভালো রিভিউ শুনেছি। তো এটা এবার ফাইনালি আমি ট্রাই করতে পারবো। আমি ফার্স্টে এটা দেখেছিলাম যখন আনবক্স করার পর, আমি ভেবেছিলাম এটা বডি ওয়াশ, বাট এখন আমি ভালো করে দেখছি না, এটা বডি লোশন। তো আনবক্স করা যায়। অনেকেই ফক্সটেলের প্রোডাক্ট তেমন পছন্দ করে না, বাট আমার কিন্তু বেশ ভালো লাগে। এই হচ্ছে বডি ওয়াশটা, সরি বডি লোশন, আমি এখনো বডি ওয়াশই বলে যাচ্ছি, মাথার মধ্যে ওইটা ঢুকে আছে। ফক্সটেলের ফ্লাওয়ার পাওয়ার ব্রাইটেনিং বডি লোশন, ভিটামিন সি, নাইসিনামাইড অ্যান্ড SPF 30 আছে। আই থিঙ্ক এটা এখন খোলা যাবে না, আমি খুলছিও না, প্যাকিং থাক, কারণ আমি গরমকালে তেমন বডি লোশন ইউজ করি না। তো এরকম থাক, পরে যখন ইউজ করবো ডেফিনেটলি তোমাদেরকে আমি রিভিউ দেবো। নেক্সট প্রোডাক্ট আছে আরাতার এই সুপার সিরামটা। তো কিছুদিন না বেশ কদিন আগে আমি আরাতার সাথে একটা কোল্যাব করেছিলাম, যেখানে আমি এই রেঞ্জেরই ওদের শ্যাম্পুটা পেয়েছিলাম। তো সেটা আমি এখনো ইউজ করিনি ভালো করে, তো ভালোই হলো, শ্যাম্পুটার সাথে সিরামটা ইউজ করতে পারবো। শ্যাম্পু ছাড়াও তো সিরাম ইউজ করাই যায়। তো এটাকে আনবক্স করে আমি তোমাদের দেখাচ্ছি কেমন। বাই দ্য ওয়ে, নাইকা পিঙ্ক সামার সেল থেকে সবাই কি কি কিনলে অবশ্যই জানিও। আমিও কয়েকটা প্রোডাক্টস অর্ডার দিয়েছি, তো হল খুব তাড়াতাড়ি আসবে। তো এই হচ্ছে হেয়ার সিরামটা। আমি জানতাম না আরাতার প্রোডাক্টস ভালো কিনা, ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম ওদের শ্যাম্পুটা। প্রাইসটাও তো মোটামুটি ভালোই, তো আই থিঙ্ক ভালোই হবে। গন্ধটা ওকে, একটু অয়েলি আছে ব্যাপারটা, মানে একটু জানি না চুলে দেওয়ার পর কেমন হবে। নাইস, ভালোই ফিল হচ্ছে বেশ। নাইস, গ্রেসি ফিল হচ্ছে না অ্যাকচুয়ালি, আর বেশ ভালো মনে হচ্ছে সিরামটা। তো আমি আরো কদিন ইউজ করব, দেন ভালো করে তোমাদেরকে আমি রিভিউ নিশ্চয়ই দেবো। এই হচ্ছে সিরামটা। এরপরে আছে হচ্ছে ওলের এই রেটিনল নাইট ক্রিমটা। বক্সটা না একটু দুমড়ে মুচড়ে গেছে, হালকা একটু দুমড়ে মুচড়ে গেছে, আই হোপ ভেতরটা ঠিকই আছে আই থিঙ্ক। তো এই হচ্ছে ক্রিমটা, ভালোই হলো। আমার না রেটিনল নাইট ক্রিমটা শেষ হয়ে গেছে, আমি রিকুয়েলের একটা ইউজ করছিলাম, যেটা মোটামুটি আমার বেশ ভালোই লেগেছে, ভালোই এফেক্টিভ। বাট আমি একটা নতুন কিছু ট্রাই করতে চাইছিলাম অ্যান্ড ফাইনালি এটা আমি ট্রাই করতেই পারবো। স্মেলটা দেখি কেমন, খুলতেই তো পাচ্ছি না। তোমরা আমার ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো তোমাদের যদি কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও, লিঙ্কটা পেয়ে যাবে। আমি এটা খুলতে পারছি না, কিছু একটা দরকার যেটা দিয়ে মানে একটা কাপ। ও মাই গড ভাই, ফ্রেগ্রেন্সটা, ও মাই গড
একদম বাটার মতো, বাটারও ঠিক না, লস্যি টাইপের ফ্রেগ্রেন্স, দারুণ, মানে I don't know, ভীষণ ভালো স্মেল। এখনই আমার মনে হচ্ছে আমি ইউজ করে ফেলি, এতটাই ভালো। এখানে তো একটু লেগে গেছে, তো এটা একটু ট্রাই করে দেখি। ভীষণ স্মুথ টেক্সচার, রেটিনাল ক্রিমের বেসিক্যালি যেটা হয়। মাই গড, ভীষণ মাইল্ড ফ্রেগ্রেন্স, ভীষণই মাইল্ড ফ্রেগ্রেন্স, বাট এত স্মুথ ফিল হচ্ছে না। আমি তো এখনো ফেসে ইউজ করিনি। নেক্সট প্রোডাক্ট আমি এটা ইউজ করছি। এর আগে ইউজ করার জন্য আরো কয়েকটা জিনিস ছিল আমার নাইট ক্রিম, বাট ওগুলো স্কিপ করে আমি এটাতে চলে যাচ্ছি। এত ভালো, ও মাই গড, স্মেলটার জন্যই আমি ইউজ করে যাবো। অনেকে আছে স্কিন কেয়ার প্রোডাক্টসের স্মেল একদম পছন্দ করে না, বাট আমার একটুখানি স্মেল না হলে ভালো লাগে না। এটা খুব মাইল্ড স্মেল, অ্যান্ড যারা স্মেল পছন্দ করে না তাদেরও এটা ভালো লাগবে, আমি গ্যারান্টি দিতে পারি। ভীষণ ভালো গন্ধটা, oh my god, ভীষণ ভালো। তো তোমরা যদি একটা মানে রেটিনাল নাইট ক্রিম ট্রাই করবে ভাবছো নতুন, তাহলে এটা ট্রাই করতে পারো। আর যদি তোমরা আমার কাছে রিভিউ শুনে অ্যাকচুয়ালি তারপরে ইউজ করতে চাও, দেন এখন কিছুদিনের জন্য একটু ওয়েট করো, নেক্সট সেলের আগে নিশ্চয়ই আমি রিভিউ দিয়ে দেবো। প্রাইস আমি সবগুলোর পাশে মেনশন করে দিচ্ছি, 2199। তো একটু হচ্ছে এক্সপেন্সিভ আছে, বাট এক্সপেন্সিভ হলে ভালোই হয় প্রোডাক্ট। সো নেক্সট আছে হচ্ছে মামাআর্থের এই লিপস্টিকটা। আমার কাছে ছিল আই থিঙ্ক এই শেডটা, বাট এখন মামাআর্থের কি বলে ওটাকে, গেট আপই আই থিঙ্ক, গেট আপটা চেঞ্জ করেছে, তো একটু অন্যরকম। বাট এই শেডটা সেম আমার মনে হচ্ছে আমার আছে, অনেকগুলো নিউড শেড আমাকে সেন্ড করেছিল। যদি এটা আমার থেকে থাকে তাহলে এটা গিভঅ্যাওয়েতে যেতে চলেছে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 100K সাবস্ক্রাইবার্স করে দাও, যাতে তাড়াতাড়ি তোমরা একটা গিভঅ্যাওয়ে পেতে পারো। এই যে এখন এরকম করেছে। মামাআর্থের লিপস্টিকগুলো আগে হোয়াইট বডি ছিল, এই সেম লিপস্টিক, তাতে অ্যাভোকাডো অ্যান্ড ভিটামিন ই আছে। অ্যান্ড এই রেঞ্জের লিপস্টিক আমি প্রচুর ইউজ করেছি অ্যান্ড এখনো ইউজ করি, এতটাই ভালো। মানে লিপসগুলোকে তো একদমই ড্রাই করে না, অ্যান্ড ভীষণই একটা হাইড্রেটিং ব্যাপার আছে। ট্রান্সফার প্রুফ আমি একদম পুরোপুরি বলবো না, বাট একটুখানি সিট হওয়ার পরে, মানে ঠোঁটে খানিকক্ষণ থাকার পরে অনেকটাই ট্রান্সফার প্রুফ হয়ে যায়। বুলেট লিপস্টিক সাধারণত এর থেকে আর কত বেশি ট্রান্সফার প্রুফ হবে। এভরিডে ইউজের জন্য খুব ভালো, কারণ লিকুইড লিপস্টিক এভরিডে ইউজ করা যায় না। আমাদের যাদেরকে রেগুলার বেরোতে হয় তাদের ক্ষেত্রে তো ভীষণই দরকার একটা হাইড্রেটিং লিপস্টিক, এটা আমাদের লিপস্টিককে হাইড্রেটেড রাখবে, প্লাস একটা সুন্দর কালার পে অফ দেবে। তো সেক্ষেত্রে তোমরা মামাআর্থের এই লিপস্টিক গুলো ট্রাই করতে পারো। এই হচ্ছে শেডটা, দারুণ কিন্তু কালারটা। নেক্সট আছে হচ্ছে এই বডি মিস্টটা, সো স্পার্কলিং টি। আই ডোন্ট নো এটাই ব্র্যান্ড নেম নাকি, আমি ফার্স্ট টাইম শুনছি ব্র্যান্ডটার নেম। তো চলো দেখা যাক কেমন ফ্রেগ্রেন্সের। মাথাটায় যেভাবে প্যাকেজিং করা, একবার জাস্ট দেখো, মানে সেই লেভেলের প্যাকেজিং করেছে। আমার এত বডি মিস্ট জমে গেছে, বডি মিস্ট আর পারফিউম, বাট আমি সব ইউজ করি, আমার খুব ভালো লাগে। আমি যদি এখান থেকে সামনের দোকানেও যাই না, আমি ঠিক বডি মিস্ট নাই পারফিউম কিছু একটা তো ইউজ করবোই। এমনকি আমি বাড়িতে থাকলেও এদিক ওদিক ঘুরি, একটু কিছু ইউজ করি, এরকম করতে থাকি, কারণ এমনিতেই আমি প্রচন্ড ঘামি। তো বডি মিস্ট ইউজ করলে বেশ নিজেরই একটা ভালো ফিল হয়। আমি খুলতে পারছি না। লিটারালি 10 মিনিট ধরে যুদ্ধ করলাম আমি এর মাথাটা আনবক্স করার জন্য, তাও পুরোপুরি হয়নি। এই যে এইসব জায়গাগুলো এখনো হালকা হালকা রয়েছে আঠা, দেখ মোটামুটি আমি মাথাটা খুলতে পেরেছি। তো স্মেলটা আই থিঙ্ক এবার আমরা নিতে পারবো। বডি মিস্টের মতো খুব মাইল্ড না, মোটামুটি খারাপ না, একটুখানি জেন্টস ভাইব বেশি আসছে আমার মনে হচ্ছে। ওকে ওকে, আমার মার খুব পছন্দ হবে, মানে মার এই টাইপের একটুখানি বোল্ড ফ্রেগ্রেন্স খুব ভালো লাগে, তো এটা তো মার ভ্যানিটিতে যাচ্ছে। নেক্সট আছে নিউট্রাজেনার কি এটা, হাইড্রা বুস্ট হাইলুরনিক অ্যাসিড হাইড্রেটিং ফ্লুইড SPF 50। ওকে, মানে সানস্ক্রিনই। নিউট্রাজেনার ক্রিমটা তো মানে হাইড্রা বুস্ট যে ময়শ্চারাইজারটা আছে ওটা আমি অলরেডি ইউজ করছি, ওটা তো ভীষণ ভালো, তো এটাও আমি একসাথে ইউজ করব ভাবছি। অলসো এটা ফ্রেগ্রেন্স ফ্রি।
এটা আমি আগে কখনো ট্রাই করিনি। একদম লিকুইড টেক্সচারটা, সামারের জন্য তো ভীষণই ভালো হবে। ও মাই গড, ভীষণই ইজিলি ব্লেন্ড হয়ে গেল। পারফেক্ট, পারফেক্ট ফর সামার। কোনো ফ্রেগ্রেন্স নেই, আমার আবার একটু ফ্রেগ্রেন্স না হলে ভালো লাগে না। আমার মতো মানুষ খুব কমই আছে আই থিঙ্ক যারা স্কিন কেয়ার প্রোডাক্টসে ফ্রেগ্রেন্স পছন্দ করে। তো এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট। এরপরে স্যানফির একটা প্রোডাক্ট আছে, ইনস্ট্যান্ট ট্যান অ্যান্ড ডেড স্কিন রিমুভার এক্সফোলিয়েটিং জেল। এটা ডিট্যান জেল টাইপের, মানে এক্সফোলিয়েটার, জেল এক্সফোলিয়েটার। তো এটা ইউজ করার পরই আমি তোমাদেরকে রিভিউ দেব। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট প্রোডাক্ট, মানে এই যা যা এত কিছু এসছে তার মধ্যে এটা আমার মোস্ট ফেভারিট। এটা হলো টিপসি বিউটির গ্লসিফাইড লিপ প্লাম্পার। আমি টিপসি বিউটির কোনো প্রোডাক্টই আজ অব্দি ইউজ করিনি। তো এর শেডটা হচ্ছে চেরি ব্লসম। আমি আনবক্সও করিনি, আমি তোমাদের সামনেই আনবক্স করতে চাইছিলাম। Look at this. ওকে, আমি আজকে কিছুই খুলতে পারছি না, আমি জানি না আমার সাথে কি হচ্ছে। ফাইনালি Look at this. আমার একটা লিপ প্লাম্পার ইউজ করার অনেক, oh my god, just look at this, so pretty. কিভাবে ইউজ করে I don't know. ভাবছিলাম মনে হয় লিকুইড কিছু, ভয় পাচ্ছিলাম। এর রিভিউ সবার ফার্স্টে আসে। Oh my god, আমাদের কাছে আছে মেবলিনের একটা ফিনাইল ইঙ্ক লিপস্টিক। I need to see the shade. শেডটা না দেখলে আমার অস্বস্তি হবে। এই শেডটা আমি ভাবলাম কি আমার কাছে উইকেড আছে, তো আমি ভাবলাম সেম শেড, যার জন্য আমি ফার্স্টে ভাবলাম খুলবো না, কিন্তু না, এটা সেম শেড না। আর এটা একটুখানি প্যাকেজিংটাও আলাদা। এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এরকম প্যাকেজিংটা। তো সবসময় একটুখানি শেক করে তারপরে এই লিপস্টিকগুলো ইউজ করবে। নট ব্যাড, একটু অরেঞ্জিশ, আই ডোন্ট নো, এটাও গিভঅ্যাওয়েতে যেতে পারে। স্টে টিউন। নেক্সট আছে সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট। সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটগুলো তো আমি তোমাদের রিকমেন্ড করতেই থাকি। অ্যাফোর্ডেবল প্রাইসে যদি ভালো আইশ্যাডো প্যালেট চাও তাহলে এর থেকে বেটার আই থিঙ্ক আর কিছু হতে পারে না। ভীষণই গর্জিয়াস শেড, স্পেশালি এই শেডটা একদম, এই যে মাথায় যেটা আছে ভীষণ ভালো লাগছে। এই শেডটার ভেতরের এই গ্লিটারটা অ্যান্ড এইটা, তো এটা তো আমি ভীষণই ইউজ করতে চলেছি। নেক্সট আছে ফক্সটেলের একটা সানস্ক্রিন। এটা হচ্ছে ফক্সটেলের গ্লো সানস্ক্রিন, গোল্ডেন আওয়ার গ্লো সানস্ক্রিন। আরও একটা প্রোডাক্ট আছে, তো তার আগে আছে হচ্ছে এই নাইকার ব্লাশ স্টিকটা। এটা তো তোমরা জানি আমার কাছে অলরেডি একটা আছে, যেটা আমি নিজে কিনেছিলাম। ওটার শেডটা ছিল বেরি কিউট, আর এটার শেডটা হচ্ছে ফ্লার্টি পিচ। এর প্যাকেজিংটা দেখেই মনটা ভালো হয়ে যায়। পিঙ্ক পিঙ্ক, মনে হচ্ছে দেখে খেয়ে নিই, তাই না? কি সুন্দর শেডটা। এখানে আমি একটুখানি সার্চ করে দেখাচ্ছি, এখানটায় দেখাচ্ছি। নাইস, এই কালারটাও দারুণ। আমার একটা ফ্লাওয়ার বিউটির ব্লাশ ছিল একদম সেম সিমিলার শেড, ভীষণ ভালো হলো। এরকম একটা ক্রিম ব্লাশ পেয়ে গেলাম, কারণ ওটা আমার অলরেডি শেষ করে ফেলেছি আমি। আর অনলি একটা প্রোডাক্ট বাকি আছে, হাইলোরনিক, লরিয়ালের হাইলোরনিক, এটা হচ্ছে লরিয়ালের রিভাইটাল লিফট হাইলোরনিক অ্যাসিড মাইক্রো এপিডেমিক হাইলোরন লাইন ফিলিং ওয়াটার ক্রিম। একটা সেন্টেন্স হয়ে গেল, যাই হোক। তো এই ক্রিমটা আই থিঙ্ক আমার কাছে অলরেডি একটা আছে, বাট স্কিন কেয়ার প্রোডাক্ট, এটা আমি হয়তো রেখে দেবো। হাইলোরনিক অ্যাসিডের সব জিনিসপত্র আমি নিজেই ইউজ করতে পছন্দ করি। সুন্দর দেখতে, তাই না? বেশ একটা ভাইব আছে। একটুখানি খুলেও দেখাই আমাদেরকে কেমন ভেতরটা। আমি খুব তাড়াতাড়ি ইউজ করতে চলেছি। হাইলোরনিক অ্যাসিড দেওয়া সব কিছুই আমার ভালো লাগে। লাভ দ্য ফ্রেগ্রেন্স। তো এই হচ্ছে লাস্ট প্রোডাক্ট। তো এই ছিল আজকের পিআর হল। আই হোপ তোমাদের দেখতে ভালো লেগেছে, অ্যান্ড আমি তোমাদের
কি বলবো, মানে এরকম পিয়ার হল করতে না আমারও খুব ভালো লাগে। মানে তোমাদের সাথে এরকম বসে কথা বললে না আমার মনে হয় বেশ একটা সুন্দর কানেকশন বিল্ড হয়। তো তোমরা যদি এরকম পিয়ার হল আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, কারণ হল করার তো অনেক কিছুই থাকে, তাহলে আমি মাঝে মাঝে এরকম হল করব। সো স্টে টিউনড অ্যান্ড subscribe to my channel. I'll see you guys in my next video. Bye and love you.